আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত। সামনে আপনারা দেখতেছেন আমার একটি স্ট্রবেরি গাছ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটার মধ্যে কিন্তু ফুল চলে আসতেছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এটার ভিতরে লক্ষ্য করলে দেখতে পারবেন ছোট এই যে এটার মধ্যে এখানে কিন্তু ফুল চলে আসছে। তো আমরা এই স্ট্রবেরি গাছের এই পর্যায়ে কীরকম পরিচর্যা করব সে সম্পর্কে আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। আমরা কিন্তু স্ট্রবেরি গাছ লাগানোর পর এই গাছটা সেট হওয়ার পর আমরা প্রতিনিয়ত সপ্তাহ 10 দিন পর পর আমাদের এটাকে নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করতে হয়। যেরকম সরিষার খোল পচা সার এটার মধ্যে প্রয়োগ করলে এটা খুব ভালো গ্রোথ হয়। কিন্তু ফুল আসার সময়, অর্থাৎ ফুল আসার সময় কিন্তু আমরা এটা প্রয়োগ করতে পারবো না। এটা প্রয়োগ করলে কিন্তু আমাদের ফুল আসার পরিবর্তে গাছটা কিন্তু গ্রোথ এবং বাড়ার জন্য মনোযোগ দেবে। সেই সময় কিন্তু এই ফুল আর আসবে না। এজন্য আমাদেরকে এই সময় এটার খোল পচা সার অথবা এরকম নাইট্রোজেন সমৃদ্ধ সার বন্ধ করে দিয়ে আমাদেরকে ফল আসার জন্য আর ফল বাড়ার জন্য আমাদেরকে দিতে হবে পটাশিয়াম সমৃদ্ধ সার। সেটা আমরা জৈবিকভাবে যদি চাই, আমরা খুব সহজেই কলার খোসা ভিজিয়ে ওইটার পানি 2-3 দিন পর এই গাছের গোড়া দিলে কিন্তু সেটা আমাদের জৈবিকভাবে চাহিদা মিটিয়ে দেবে। আর আমরা যদি চাই তাহলে বিভিন্ন ভিটামিন স্প্রে করতে পারি। যেমন আপনারা দোকানে গিয়ে টপোজ বললে একটা সার দেবে, একটা স্প্রে করার জন্য একটা প্যাকেট দেবে। ওইটা যদি আপনারা গাছের পাতায় স্প্রে করে দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ এবং গাছের ফলাফল আরও নর্মালের থেকে অনেকটি উন্নত হবে। আপনারা ট্রাই করবেন। আশা করি অনেকটাই ধারণা পেয়েছেন এই ভিডিও থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ খুব দ্রুতই দেখাতে পারবো স্ট্রবেরি গাছের ফুল এবং আমাদের এই গাছের স্ট্রবেরি গাছের ফল।